বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিচেন হাউজে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ পাতা দিয়ে ট্যাংরা মাছের বোনার রেসিপি। এখানে আমি ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ট্যাংরা মাছগুলো বড় সাইজের নিয়েছি। করার জন্য এখানে আমি পেঁয়াজ পাতা নিয়েছি। পেঁয়াজ পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি চিকন করে, আর সাথে পেঁয়াজও দিয়েছি 4-5টার মতো। দুটো টমেটো কেটে নিয়েছি, ধনিয়া পাতা কেটে নিলাম, সাথে মরিচ ফালি করে নিলাম। আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন মাছগুলোকে আমি উল্টিয়ে নেব। ট্যাংরা মাছ ভাজতে বেশি সময় লাগে না। উল্টিয়ে নিয়েছে এক এক করে সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজতে গেলে গায়ের উপর তেলের ছিটা পড়ে, এই জন্য একটু ডেকে দিবেন। কড়াইতে তেল দিয়েছি, এখন পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেব। পেঁয়াজ পাতাগুলো মিশে যাবে। আমি পেঁয়াজ পাতাগুলোকে ভেজে নেব। পাতাগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সব মশলা দিয়ে দেব। হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ তো কম জিরার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি সামান্য একটু পরিমাণে অ্যাড করে দেবো, মশলা যেন পুড়ে না যায়। সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। আমি পেঁয়াজ পাতাগুলো কষিয়ে আমি টমেটো অ্যাড করে দিয়েছি। এখন টমেটোগুলো ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ, জাল আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। 5 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। 5 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি জল অ্যাড করে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি মাছগুলো দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ পর আমি তরকারিটা নামিয়ে নেব। আপনাদের কাছে যদি আমার মাছ রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। দেখে দেব লবণ ঠিক আছে। 5টার মতো কাঁচামরিচ ভেঙে দিয়েছি। কাঁচামরিচ ভেঙে দিলে ভালো একটা ফ্লেভার আসে। আমার ভিডিওটা সময় নিয়ে দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট দেওয়ার জন্য। আপনাদের কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে। তরকারিটা নামিয়ে নেব।